জনগণ এবং পুলিশের কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের আইজি স্যারে যেমন করছিল নিয়ম যে জনগণ এবং পুলিশ কমিউনিটি পুলিশিং, আমরা সেরকম কমিউনিটি পুলিশিং করে থাকবো। জনগণই পুলিশ, পুলিশই জনগণ। কেন জনগণ আজকে পুলিশের গায়ে হাত দেবে? কেন জনগণ আজকে পুলিশকে মারবে? আমরা এই যারা আমার ভাইকে খুন করেছে তাদেরকে বেছে বেছে তাদের বিচার চাই। আর যারা আমাদেরকে খুন করিয়েছে ওই সব চাটুকারদের বিচার চাই। আমার আর কিছু বলার নাই, আমার একটাই দাবি। স্যার কমিশনার স্যার ফ্যামিলি নিয়ে আসছেন, আমাদেরকে অভয় দিয়ে বলেছেন পুরোটা দিনের ভিতরে 3 বার রোল কল নিয়েছেন। রোল কল নিয়ে অভয় দিচ্ছেন, প্রত্যেকটা থানা বাড়ি থেকে পুলিশ ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর পরবর্তীতে আমরা পুলিশ কমিশনার স্যার আমাদেরকে যেটা অবগত করলেন যে আমি সহ এই পুলিশ লাইনে অবস্থান করব, আমি তোমাদের গার্জিয়ান, আমি কোথাও যাব না। কিন্তু পরবর্তীতে দিন পার হতে না হতেই রাতে 9টার সময় উনি সেনাবাহিনীর প্রোটেকশনে, উনি পুলিশ প্রোটেকশন নিয়ে ওনার বডিগার্ড এবং অন্যান্য যারা আছেন আমাদের পুলিশ সদস্য সবাইকে নিয়ে আমাদেরকে দেখে উনি পালিয়ে চলে গেছেন। ওনাদেরকে আমরা সকাল থেকে বারবার অনুরোধ করেছি, স্যার আপনি আসেন, আমরা 5 মিনিট কথা বলবো। আমরা সবাই সুশৃঙ্খল বাহিনী, আমাদের সকল পুলিশ সদস্য সুশৃঙ্খল, আমরা আপনার সাথে 5 মিনিট কথা বলবো, আমরা কোনো ডিউটি করবো না, আমরা ব্র্যাকে অবস্থান করবো। উনি বলছেন আমি আসতে দেরি হবে। এখনো পর্যন্ত বেলা প্রায় 4টা বাজে, এখনো পর্যন্ত ওনার কোনো দেখা নাই। আমরা এটার জবাব চাই, উনি কোথায় আছেন, আমাদেরকে কেন অভিভাবকহীন করে রেখে গেলেন? উনি আমাদের অভিভাবক, উনি কেন আমাদেরকে অভিভাবকহীন করে রেখে গেলেন? আমাদের পুলিশ লাইনে একজন ইন্সপেক্টর নাই, পুলিশ লাইনে সাব ইন্সপেক্টরও নাই। কেন আমরা এবং আমাদের পুলিশ অভিভাবক, পুলিশ ফোর্সের যে অভিভাবক সম্মানিত আরআই, এডিসি ফোর্স, এসি ফোর্স, কোন পুলিশ সদস্য আমাদের মাঝে নাই, রেখে চলে গেছেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খবর নিয়েছি, প্রত্যেকটা জায়গায় খবর নিয়েছি, তারা কর্মবিরতি করছে এবং কি বিএমপিতে সহকারে, রাজারবাগ পুলিশ লাইনে সহকারে সব জায়গায় খবর নিয়েছি, তারা কর্মবিরতি করে যার যার মতো বাড়ি চলে গেছে সাধারণ ছুটি ঘোষণার মতো। কিন্তু আমাদের বরিশাল মেট্রো কি কারণে আমাদেরকে আটকে রাখা হয়েছে সেটা আমরা এখনো জানি না। যাই হোক, এখন আমরা কেন্দ্রীয়ভাবে একটাই দাবি আমাদের কোনো বিচার ব্যবস্থা সঠিক হওয়া না পর্যন্ত, আমাদের যে বাইরে হত্যা হয়েছে তাদের বিচার না পাওয়া পর্যন্ত আমরা ডিউটি করব না। আর আমি আপনাদের সামনে এখন 11টা দাবি উত্থাপন করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশ পুলিশ সংস্কারের দাবি সমূহ: স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাবমুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করি, কলঙ্কিত হলাম, সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে। 1 খ, আমাদের সকল পুলিশ সদস্য তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতালোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য, সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনের বিচার করতে হবে। তাদের অবৈধ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ কল্যাণে ব্যবহার করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে যানবাহনের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকারের বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না। সকল পুলিশ সদস্যের অন্যান্য সংস্থার চাকরির মতো শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রয়োজন যদি 8 ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে আমরা ওভারটাইম হিসেবে ডিউটি পালন করতে যাব। ইন্সপেক্টর থেকে 60% এবং 40% এএসপি পদে সরাসরি নিয়োগ দিতে হবে। পদোন্নতির জটিলতা নিরসনের জন্য সকল পদে পদোন্নতির জন্য সুপার নিয়মাবলী চালু করতে হবে এবং ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে। অধস্তন
পুলিশ সদস্যদের ডিএ বিল যথা সময়ে প্রদান করতে হবে এবং সকল পুলিশ সদস্যকে সোর্স মানি প্রদান করতে হবে। ঝুঁকি ভাতা বেসিকের 70% দিতে হবে এবং প্রেস মানি পুলিশ সদস্যের বেঞ্চ হিসেবে দিতে হবে। আমাদের সকল পুলিশ সদস্য পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং তার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হলে তার ভাউচার অনুসারে কল্যাণ তহবিল থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 5 নাম্বার, বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করার পর পর্যায়ক্রমে পদোন্নতি ব্যবস্থা এবং অধস্তনদের পদোন্নতির বৃদ্ধি করতে প্রয়োজনীয় সুপার নিউমারিক পদ সৃজন করতে হবে। ওসি হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিগত 15 বছরে যারা সুবিধা বঞ্চিত হয়েছেন তাদের দায়িত্ব দিতে হবে এবং ওসি হিসাবে 2 বারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না এবং 54 বছরের বয়সের সীমাবদ্ধতা করে দিতে হবে। অধস্তন পুলিশ সদস্যদের সাথে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এবং ব্যক্তিগত কাজে কোনো সদস্যকে ব্যবহার করা যাবে না। কনস্টেবল থেকে সকল পর্যায়ের অফিসারদের ট্রুস্টিং বাণিজ্য বন্ধ করতে হবে। সার্জেন্ট ও সাব ইন্সপেক্টরদেরকে পিএসসির অধীনে একই নিয়োগের মাধ্যমে সকল ইউনিট পদায়ন করতে হবে এবং বর্তমানে কর্মরত সার্জেন্টদেরকে তদন্ত ক্ষমতা দিতে হবে এবং এটিএসআইকে এএসআই নিরস্ত্র হিসেবে সমন্বয় করতে হবে। জনগণের স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের অবৈধ রেকার বাণিজ্য বন্ধ করতে হবে। মামলার টার্গেট প্রদান থেকে বিরত থাকতে হবে। কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলকে প্রদান করতে হবে এবং লোনের ক্ষেত্রে সুদের হার 6% নিচে নিয়ে আসতে হবে। প্রয়োজনে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টকে সমন্বয় করতে হবে। 9 নাম্বার, নবম গ্রেড থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে 6ষ্ঠ গ্রেড নিশ্চিত করতে হবে। একই পদে সর্বোচ্চ